ইন্ডিয়ান লার্নিং ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে কমপ্লিটিং সেন্টেন্স। আর কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে সেন্টেন্স পুরো বুঝতে হবে। আর সেন্টেন্স পুরো যখন তুমি বুঝতে পারো তোমাদের পক্ষে তখন এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো করা খুবই সহজ হবে। আজকে সেই ধারাবাহিকতা আজকে একটি বোর্ড কোশ্চেন আমি সলভ করতে যাচ্ছি। সেটি প্রথমে দেওয়া আছে একটি বাক্য, যেমন অ্যাজ, যেহেতু ফ্লাওয়ার ফুল ইজ সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক। অ্যাজ, যেহেতু শব্দটি আছে, অ্যাজ এর অর্থ হচ্ছে যেহেতু। যেহেতু ফুল হয় ভালোবাসার প্রতীক, তাহলে এটাকে কি করা হয়, সবাই ভালোবাসে। ইট ইজ, তাহলে লেখা যেতে পারে ইট ইজ। ইট মানে ফুলকে বোঝাচ্ছে। ইট ইজ দিতে পারে লাভড। ইট ইজ লাভড বাই অল। ইট ইজ লাভড বাই অল। আরও লেখা যেতে পারে ইট ইজ ইট ইজ লাইকড বাই অল। ইট ইজ লাইকড একই কথা, যদি আদার্স কেউ অন্য কেউ লিখতে পারে যে স্যার এটি কি লাইকড দেওয়া যায়। ইট ইজ লাইকড বাই অল। ইট ইজ রেসপেক্ট, এটা কি করা যায়, এভরিবডি লাভস, এটাকে তাও লেখা যায় এভরিবডি, যেহেতু ফুল ভালোবাসার প্রতীক। এভরিবডি লাভস, এভরিবডি লাভস ইট, প্রত্যেকে ফুলকে ভালোবাসে। পরে বাক্যটি দেয়া আছে দের ইজ হার্ডলি এনি পার্সন, খুব কম মানুষে আছে। হার্ডলি হচ্ছে কম বোঝাচ্ছে। অনেকে মনে করতে পারে হার্ডলি মানে কঠিন, যে দ্যার ইজ হার্ডলি এনি পার্সন, খুব কঠিন মানুষ আছে, তা কিন্তু নয়। বলছে দ্যার ইজ হার্ডলি এনি পার্সন, খুব কম মানুষে আছে যে ফুলকে ভালোবাসে না। খুব কম মানুষই আছে যে ফুলকে ভালোবাসে না। যে, তাহলে হার্ডলি এনি পার্সন, এনি পার্সনের কথা বলছে, এর পরিবর্তে আমরা লিখতে পারি হু। দের ইজ হার্ডলি এনি পার্সন হু, লেখা যেতে হুর পর লেখা যেতে একজন ব্যক্তিকে বলছে, এই জন্য ডাজ নট লিখতে পারি। দের ইজ হার্ডলি এনি পার্সন হু ডাজ নট লাভ, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। খুব কম মানুষই আছে যে ফুলকে ভালোবাসে না। হু ডাজ নট লাইক, হু লেখা যেতে পারে হু ডাজ নট লাইক, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। খুব কম মানুষই আছে যে ফুলকে ভালোবাসে না। হু হেটস ফায়ার, খুব কম মানুষ আছে যে ফুলকে ঘৃণা করে। হু হেটস, এইচ এ টি ই এস, হু হেটস ফ্লাওয়ার্স, খুব কম মানুষ আছে যে ফুলকে ঘৃণা করে। উই ক্যান টার্ন এনিমিস ইন্টু ফ্রেন্ড, নেক্সট বাক্য বলছে উই ক্যান টার্ন, এটুকু বেসিক্যালি কন্ডিশন দিচ্ছে। আমরা জানি কন্ডিশন করতে গেলে প্রথমটুকু যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ থাকে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তার সাথে থাকে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট এর সাথে আরো দেখা দিতে পারে ক্যান থাকতে পারে, ক্যান, মাস্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বলছে উই ক্যান টার্ন এনিমিস ইন্টু ফ্রেন্ড, আমরা আমাদের শত্রুদেরকে বন্ধুত্বে পরিণত করতে পারি যদি আমরা কি করি, যেহেতু আমাদের এখানে ইফ প্লাস প্রেজেন্ট ফর্মটা প্রথমে দেয়া নেই, এইটুকু যেটুকু ফিউচার হবে অথবা ক্যান, কুড, মাস্ট, ক্যান অথবা মাস্টে পরিণত হবে সেইটুকু প্রথমে দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, ইফ দিয়ে প্রেজেন্ট টুকু লিখতে পারি। উই ক্যান টার্ন ইন্টু ফ্রেন্ডস, উই ক্যান টার্ন এনিমিস ইন্টু ফ্রেন্ডস, আমরা বন্ধু, আমরা শত্রুকে বন্ধুত্বে পরিণত করতে পারি ইফ
তাহলে দিতে পারি ইফ উই প্রেজেন্ট ফ্লাওয়ার্স দেম। ইফ উই প্রেজেন্ট দ্যাট মিনস যদি আমরা তাদেরকে ফুল উপহার দিই, ইফ উই প্রেজেন্ট ফ্লাওয়ার্স দেম, অথবা আরো লেখা যেতে পারে ইফ উই অফার ফ্লাওয়ার্স দেম, ইফ উই অফার্স ফ্লাওয়ার দেম, যদি আমরা তাদেরকে ফুল উপহার দেই। আরো লেখা যেতে পারে ইফ উই গিভ দেম ফ্লাওয়ার্স, আমরা যদি তাদেরকে ফুল উপহার দিই। নেক্সট যে বাক্যটি বলছে যে ইট ইজ সেড দ্যাট, এর মানে হচ্ছে যে ইট ইজ সেড, এটাকে বলা হয়, ইট ইজ সেড দ্যাট, এটাকে বলা হয় দ্যাট যে দোজ হু ডু নট লাভ ফ্লাওয়ার্স, যারা ফুলকে ভালোবাসে না, ক্যান ডু এনি ক্রাইম, যারা ফুলকে ভালোবাসে না ক্যান ডু করতে পারে এনি ক্রাইম, তারা যে কোনো অপরাধ করতে পারে। যারা ফুলকে ভালোবাসে না ক্যান কমিট এনি ক্রাইম, ক্যান কমিট এনি ক্রাইম, যারা যে কোনো ধরনের ক্রাইমের মধ্যে পড়ে যেতে পারে, আসক্ত হতে পারে। ক্যান ডু এনি শর্ট অফ ক্রাইম, আরো লেখা যাবে ক্যান ডু এনি শর্ট অফ ক্রাইম, তারা যে কোনো ধরনের অপরাধ করতে পারে। মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স, অনেক লোক ফুল চাষ করে, বিকজ কারণ তারা এটি লাভজনক, ইট ইজ প্রফিটেবল। অনেক লোক ফুল চাষ করে কারণ কি, ইট ইজ প্রফিটেবল, অনেক লোক ফুল চাষ করে কারণ এটা লাভজনক, কারণ এটা তাদের জীবিকার উৎসব, বিকজ কারণ দে আর্ন দেয়ার লিভলিহুড এছাড়াও ইট ইজ দেয়ার আর্নিং সোর্স করা যেতে পারে, এটা তাদের উৎসাহ, ইট ইজ দেয়ার আর্নিং সোর্স, SOURCS, কারণ এটা তাদের আয় উৎস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ এভরিবডি।